সঙ্গে প্রেম প্রীতি করে এক পর্যায়ে ওই যুবকের সঙ্গে পালিয়ে যায়। কয়েকদিন পরে ওই যুবক ওই মহিলাকে ব্যবহার করে ছেড়ে যায়। তখন ওই মহিলার পেটে বাচ্চা হয়ে যায়। এরপরে ওই যুবক মেনে নিতে চায় না, যখন মেনে নিতে চায় না, অবশেষে ওই যুবতী বোন আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এরকম হাজার হাজার ঘটনা আমাদের সমাজের ভিতরে আছে। এজন্য আমার মা বোনদেরকে বলছি, আপনি যদি পরদা করেন, আপনি যদি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো যদি একজন কামেল বান্দা হতে পারেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন কামেল বান্দি ছিলেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ফেরাউনের বউ। ফেরাউন ছিল এই জমানার ভিতরে কুখ্যাত একজন ফেরাউন। সে খারাপ মানুষ, সে মানুষদেরকে শান্তিতে থাকতে দিত না। সে বলতো আমি খোদা, আমি রব। যখন এরকম ভাবে স্লোগান দিয়ে দিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান এনেছে। ঈমান যখন এনেছে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানের কথা ফেরাউন জেনে গেছে। এমনিতেই আসিয়াকে ডাকলে বলে, ওরে আসিয়া, তুমি নাকি ঈমান এনেছো? তুমি নাকি মুসার প্রতি ঈমান এনেছো? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম দিয়ে বলেন, হ্যাঁ আমি ঈমান এনেছি, আমি মুসার প্রতি ঈমান এনেছি। যখন কিনা এই কথা বলবো, এই কথা বলার পরে আমার মা বোনেরা আসিয়া কি বললেন, ওরে আসিয়া তুমি ঈমান ছেড়ে দাও, তা না হলে তোমার কপালে খারাপই আছে। আসিয়া বলেন, ওগো ফেরাউন, আমার কপালে যা আছে আছে, আমার কোনো ভয় নাই, কারণ আমি আল্লাহর ইবাদত করি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান এনেছি। তুমি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, এতে আমার কোনো সমস্যা নাই, তারপরেও আমি ঈমান ছাড়ব না। ফেরাউন ডাক দিয়ে বলে, তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে কিন্তু তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। কিন্তু আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে না, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেন, তারপরও আমার আফসোস নাই, কারণ আমি ঈমান এনেছি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মহব্বত করি। কোন যুবক বোন বা ভাই তারা যদি গুনার কাছ থেকে যদি বিরত থাকে, এই গুনাহ থেকে যদি বিরত থাকে, তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। যত মুসিবতে থাকুক না কেন, যত পেরেশানি থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দিবেন না। আর যদি আপনি গুনার কাজ করেন, মানুষদের সঙ্গে খারাপ আচরণ করেন, সদাচার না করেন, তাহলে দেখবেন আপনি যত দোয়া করবেন আপনার দোয়া সহজে কবুল হবে না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফেরাউনের বউ ছিল। ফেরাউন খুব প্রতাপশালী একজন রাজা ছিল। সে বলেছে যে আমি হচ্ছি খোদা, আমি হচ্ছি কি খোদা। আসলে সে তো খোদা না, সে হচ্ছে খোদা, তার ভিতরে কোনো কিছুই নাই। সে তার স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ওরে আসিয়া, তুমি যদি ঈমান যদি না ছেড়ে দাও তাহলে কিন্তু তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। শেষ পর্যন্ত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্যাতন করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এরপরও তিনি ঈমান ছাড়েন নাই। এজন্য তিনি ঈমান ছাড়েন নাই, আল্লাহর প্রতি বিশ্বাস করেছেন, আল্লাহকে ভালোবেসেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপর এমন ঈমান আনছে জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছে। তারপরেও তিনি ইসলাম আর আল্লাহর কোরআন থেকে, আল্লাহর বিধান থেকে তিনি কখনো সরে যান নাই। ঠিক তেমনি ভাবে আপনি আমি বিভিন্ন কাজ করি, সংসারের ঝামেলা থাকতে পারে, অনেক মা বোনদের অনেকের বিভিন্ন সমস্যা থাকতে পারে, তারপর নামাজের সময় হলে সব কাজ বাদ দিয়ে তারপরে আপনি নামাজের ভিতরে যখন যাবেন, নামাজের ভিতরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দি এত কাজ করার পরেও, এত কিছু করার পরেও আমার এই বান্দি নামাজের ভিতরে আছে, আমার বান্দি কি চায়? তখন ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দি জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়, কিংবা আপনার বান্দা জাহান্নাম থেকে মুক্তি চায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে ঠিক আছে, আমার বান্দি যেহেতু জাহান্নাম থেকে মুক্তি চায়, আমি আল্লাহ তার সকল গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আমার মা বোনেরা, টাকার জন্য অনেক মা বোনেরা আছে গুনার কাজে লিপ্ত হয়। এই দুনিয়ার সময় কয়দিনের, একদিন না একদিন এই দুনিয়া থেকে আবার আপনার বিদায় হতে হবে। কাফনের কাপড় পরায়া আপনাকে আমাকে যখন অন্ধকার কবরে রাখবে, সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দেব? কি জবাব দেব আল্লাহর সামনে দাঁড়িয়ে? এজন্য আপনার আমার সর্ব অবস্থায় আপনার আমার ঈমান নিয়ে টিকে থাকতে হবে। আর বর্তমান সময়ে কি আর বলবো, ঈমান নিয়ে টিকে থাকা খুবই কঠিন। টাচ মোবাইল যাদের হাতে আছে, এই টাচ মোবাইল গুনার দিকে মানুষদেরকে নিয়ে যায়। অনেকে টাচ মোবাইল ব্যবহার করে গুনাহ করে না, এটা কিন্তু কেউ বিশ্বাস করবে না। এজন্য আপনার আমার সর্ব অবস্থায় গুনাহ থেকে বাঁচতে হবে। গুনাহ থেকে যদি আমি বাঁচি, আপনি আমার যত দোয়া করব, যত ইবাদত করব, আল্লাহ তাআলা সবকিছু কবুল করবেন। ঠিক তেমনি আমার মা বোনেরা,
এলাকার ভিতরে একজন কথাশালী লোক ছিল, ওই লোকটা ছিল লম্পন, ওই লোকটা ছিল এক নম্বরের লুচ্চা। ওই লোকটা কি করতো, হাজারো মহিলাদের সঙ্গে জিনা করেছে, হাজারো মহিলাদের সঙ্গে ব্যভিচার করেছে, হাজারো মহিলাদেরকে এরকম ভাবে সে জিনা করেছে। একজন আল্লাহওয়ালা মহিলা, সে আল্লাহর বন্দী, সে ডাকতে বলে, আমার সন্তানেরা 3 দিন ধরে খাবার খায় না, আমার সন্তানেরা 3 দিন ধরে না খাওয়া, আমার সন্তানেরা চোখের পানি ছেড়েছে কান্দে, আমি মা হয়ে সহ্য করতে পারি না। যখন কিনা ওই মা এক পর্যায়ে ওই বৃদ্ধ লোকের কাছে, লম্পটের কাছে যখন আসে, তখন ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর বান্দি, তুমি অনেক কামেল মহিলা, তুমি কেন আমার এখানে এসেছো? তখন ওই মহিলা ডাক দিয়ে বলে, আমার 3 দিন ধরে আমার সন্তানেরা খাবার খায় না, 3 দিন ধরে আমার সন্তানরা খাবার খায় না, আমি মা হয়ে সহ্য করতে পারি না। যখন কিনা এই কথা বললো, তখন বললেন যে আমাকে কিছু টাকা দেন, আমাকে কিছু টাকা দেন, সময় মতো আল্লাহর টাকা আমি পরিশোধ করে দেব। তখন ওই লম্পট ডাক দিয়ে বলে, তোমার টাকা পরিশোধ করতে হবে না, তুমি 1 রাতের জন্য আমার সঙ্গে থাকার জন্য রাজি হয়ে যাও। তুমি যদি 1 রাতের জন্য আমার সঙ্গে থাকার জন্য রাজি হয়ে যাও, তাহলে তোমার কোনো টাকা দিতে হবে না। ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে